নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 670 পাতা। ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা কর, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে তার শরণাগত হও, সব পাবে। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচদুয়ারে। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাকশিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যতদূর পারো, আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। বলছেন বিদ্বেষ বলে বিভেদ করো না। যে যেমন ভাব নিয়ে আছে ঈশ্বর তাকে সেইভাবেই করেছে, ঈশ্বরেরই করা। অতএব বিদ্বেষ ভাব না রেখে মনের মধ্যে সকলকে ভালোবাসতে বলছেন, এবং নিজের ঘরে এসে তারপর নিজের মতো উপাসনা করা। যাকে ভালোবাসো সে বলছেন জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে, নিজেকে নিজে তখন চিনতে পারবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে। এ বলছেন যে গরুরা যখন রাখালরা সব মাঠের মধ্যে গরু নিয়ে যায়, তখন সব গরু এক জায়গায় এক হয়ে যায়, সবাই একসঙ্গে মিশে মিলে থাকে। এরপর যখন আবার সন্ধে হয়ে যায়, ঠিক যে যার ঘরে ঢুকে যায়। ঠিক তেমনি বলছেন যে নিজের ঘরে আপনাতে আপনি থাকে, নিজের মতো নিজে থাকে। সন্ন্যাসে সঞ্চয় করিতে নাই, শ্রীযুক্ত বেনিপালের অর্থের সদ্ব্যবহার। রাত্রি 10টার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়িয়ে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসলেন। বেনিপাল: মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই, তুমি কিছু মনে করবে না। বেনিপাল: যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ: আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুণী ভক্তকে আনন্দ দিলে। এই বেনিপালকে বলছেন যে কি সুন্দর কথা, যে তিনি চাইছেন যে রামলাল আসতে পারেননি, রামলালের জন্য একটু খাবার দেবেন, এটা তার মনের ইচ্ছা। তা ঠাকুরকে বললেন, এবার ঠাকুর তো সন্ন্যাসের জীবন, ঠাকুর বললেন যে না, আমার ওটা নিতে নেই, তুমি কিছু মনে করো না। সঙ্গে সঙ্গে যে আজ্ঞা, তার মধ্যে কোনো এই যে এত পয়সাওয়ালা লোক, এত রানী লোক, সেসব কিছুই নয়। যে আজ্ঞা, আপনি যেমন বলবেন, হ্যাঁ,
তারপরে বলছেন আপনি আশীর্বাদ করুন। ঠাকুর বলছেন যে আজকে খুব আনন্দ হলো, দেখো অর্থ যার দাস সেই মানুষ এই অর্থের পেছনে ছোটে না, এই অর্থকে সদ্ব্যবহার করে, যে এত লোক এত ভক্তজনকে ডেকে খাইয়েছে, আনন্দ দিয়েছে, এটার জন্য ঠাকুর খুব খুশি হয়েছেন। বলছেন আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার হলে হয় না, মানুষের মতো ব্যবহার হতে হবে। ধন্য তুমি, এতগুলো ভক্তকে আনন্দ দিলে। আমরা যাচ্ছি দশম পরিচ্ছেদে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়বাজারে মারোয়ারি ভক্ত মন্দিরে। আজ ঠাকুর 12 নং মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন। মারোয়ারি ভক্তেরা অন্নকূট করিয়াছেন, ঠাকুরের নিমন্ত্রণ। 2 দিন হইল শ্যামা পূজা হইয়া গিয়াছে। সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন। তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন। আজ সোমবার 20 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, কার্তিকের শুক্লা প্রতিপদ, দ্বিতীয়া তিথি। বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। আন্দাজ বেলা 3টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন, সেইগুলি কিনিয়াছেন, কাগজে মোড়া, এক হাতে আছে। মল্লিক স্ট্রিটে 2 জনে পৌঁছাইয়া দেখেন লোকে লোকারণ্য, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া রহিয়াছে। 12 নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া, গাড়ি আসিতে পারিতেছে না। ভিতরে বাবুরাম, রামচাটুর্যে। গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। ঠাকুর গাড়ি থেকে নামিলেন, সঙ্গে বাবুরাম। আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন। মারোয়ারিদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে পড়িয়া আছে। মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে। ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন। মারোয়ারিরাও আসিয়া তাহাকে একটি তেতলার ঘরে বসাইলেন। সে ঘরে মা কালীর পট রহিয়াছে। ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। একজন মারোয়ারি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন। ঠাকুর বলিলেন থাক থাক, আবার কি ভাবিয়া বলিলেন আচ্ছা একটু করো, প্রত্যেক কথাটি করুণা মাখা। মাস্টারকে বলিলেন স্কুলের কি? মাস্টার আজ্ঞা ছুটি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান। মারোয়ারি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন। পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ কামনা, ভক্তি কামনা, ভাব, ভক্তি, প্রেম, প্রেমের মানে অবতার বিষয়ক কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। পণ্ডিতজি পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। জ্ঞানী কিন্তু কামনা শূন্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমার কিন্তু সব কামনা যায় নাই, আমার ভক্তি কামনা আছে। এই সময়ে পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি আচ্ছা জি, ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে? পণ্ডিতজি ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব। যেমন সূর্য উঠলে বরফ গলে যায়। শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি, প্রেম কাকে বলে? পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন। ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন।
শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি, না, প্রেম মানে তা নয়। প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, আবার নিজের দেহ যা এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে। চৈতন্যদেবের হয়েছিল। পণ্ডিতজি, আজ্ঞে হ্যাঁ, যেমন মাতাল হলে হয়। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, কারু ভক্তি হয়, কারু হয় না, এর মানে কি? পণ্ডিতজি, ঈশ্বরের বৈষম্য নাই, তিনি কল্পতরু, যে যা চায় সে তা পায়, তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। পণ্ডিতজি হিন্দিতে এ সমস্ত বলিতেছেন। ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন। সমাধি তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, সমাধি কিরকম সব বলো দেখি। পণ্ডিতজি, সমাধি দুই প্রকার, সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তদাকার কারিত, ধ্যাতা ধেয় ভেদ থাকে না। আর চেতন সমাধি ও জড় সমাধি, নারক সুখদেব এদের চেতন সমাধি কেমন জি? পণ্ডিতজি, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আর জি, উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি? পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন, কোনো কথা কহিলেন না। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে, যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া। পণ্ডিতজি, আগে তা হয়, ভক্ত কিন্তু তা চায় না। আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন, একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ, আহা, তোমার ছেলেটি বেশ। পণ্ডিতজি, আর মহারাজ, নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে, সবই অনিত্য। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতরে সার আছে। ঠাকুর যে ধরনের কথা বলেন, পণ্ডিতজি আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই ধরনেরই কথা বলছেন। সে ঠাকুরের পছন্দ হয়েছে। তিনি বলছেন, তোমার ভিতরে সার আছে। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন, বলিলেন, পূজা করতে তাহলে যাই? শ্রীরামকৃষ্ণ, আরে বৈঠো বৈঠো। পণ্ডিতজি আবার বসিলেন। ঠাকুর হঠযোগের কথা পারিলেন। পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন। ঠাকুর বলিলেন, হ্যাঁ, ও একরকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহাভিমানী সাধু, কেবল দেহের দিকে মন। পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন, পূজা করিতে যাইবেন। ঠাকুর পণ্ডিতজির পুত্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমদ্ ভাগবত বেশ বোঝা যায়। কেমন? পুত্র, হ্যাঁ মহারাজ, সাংখ্য দর্শন পড়া বড় দরকার। এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল। ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শুইলেন। পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেঝেতে ভূমিষ্ঠ। ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন। হরিষে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যাই, তেরা বিগড়ি বাত বনি যাই, অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সুজন কষায়, সুগা পড়ায় গে গণিকা তারে, তারে মীরাবাই। এই গান ঠাকুর শুয়ে শুয়ে গাইছে। এরপর আমরা যাব একাদশ পরিচ্ছেদে। অবতার কি এখন নাই? গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি মারোয়ারি ভক্ত, ঠাকুরকে বড় ভক্তি করেন। পণ্ডিতজির ছেলেটি বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, পাণিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? মাস্টার, আজ্ঞে পাণিনি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আর ন্যায় বেদান্ত এসব পড়া হয়? গৃহস্বামী, ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন। গৃহস্বামী, মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ, তার নাম গুণকীর্তন, সাধুসঙ্গ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা। গৃহস্বামী, আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কত আছে? 8 আনা? হাস্য।
গৃহস্বামী: আজ্ঞে, তা আপনি জানেন, মহাত্মার দয়া না হলে কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ: সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। গৃহস্বামী: তাকে পেলে তো কথাই থাকে না। তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে। টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ: কিছু সাধন দরকার করে। সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়। মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায়, তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়। মাথা দিয়ে ঘাম পড়ে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে ওঠে, তখনই আনন্দ হয়। যত ঠং করবে ততই আনন্দ। রামকে ডেকে যাও, তার চিন্তা করো, রামই সব জোগাড় করে দেবেন। গৃহস্বামী: মহারাজ, আপনিই রাম। সে কি? নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী? গৃহস্বামী: মহাত্মাদের ভিতরেই রাম আছে। রামকে তো দেখা যায় না, আর এখন অবতার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কেমন করে জানলে অবতার নাই? সুন্দর কথা। কেমন করে জানলে? স্বয়ং অবতার বসে আছে, বলছেন কেমন করে জানলে যে অবতার নাই? গৃহস্বামী চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ: অবতারকে সকলে চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন, রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, আমরা সংসারী জীব, আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব? আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন, তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম যে সাক্ষাৎ পরম ব্রহ্ম, তা তারা অনেকে জানেন নাই। গৃহস্বামী: আপনিই সেই রাম। শ্রীরামকৃষ্ণ: রাম রাম ও কথা বলতে নাই। এই বলিয়া ঠাকুর হাতজোড় করিয়া প্রণাম করিলেন ও বলিলেন, ও হি রাম ঘট ঘট মে লেটা, ও হি রাম জগৎ পসেরা। আমি তোমাদের দাস, সেই রামই এই সব মানুষ জীব জন্তু হয়েছেন। গৃহস্বামী: মহারাজ, আমরা তো তা জানি না। শ্রীরামকৃষ্ণ: তুমি জানো আর না জানো, তুমি রাম। গৃহস্বামী: আপনার রাগ দেশ নাই। শ্রীরামকৃষ্ণ: কেন? যে গারোয়ানের কলকাতায় আসবার কথা ছিল, সে 3 আনা পয়সা নিয়ে গেল, আর এলো না। তার উপর তো খুব চটে গেছিল। যে বললে আপনার রাগ দেশ নাই, বলে কেন নেই, সব আছে। কিন্তু ভারী খারাপ লোক, দেখো না কত কষ্ট দিলে। বলছেন যে ঠাকুরকে বলছেন যে আপনার রাগ দেশ নাই, তো বলছেন কেন নেই, সবই আছে। রাগ দেশ মানুষও যখন মানুষের জীবন নিয়ে এসছেন, সবই আছে। এই বলটা বললেন যে একজন গারোয়ান তার থেকে তারা 3 আনা পয়সা নিয়ে গেছিল, সে আসবে বলে, কিন্তু সে আর আসে নাই। তখন তার উপরে ভীষণ রাগ হলো। অতএব রাগ দেশ এগুলো তো থাকবেই। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।